হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু তোমাদের মাঝে আবারও হাজির হয়ে গিয়েছি। টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ, আমি আমার সেকেন্ড আইডিতে মাস্টার ডান দেব। তো আর কথা বাড়াবো না, তাড়াতাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই। গাইস, আমি কিন্তু আমার সেকেন্ড আইডিতে এসে পড়েছি। হ্যাঁ, আমার সেকেন্ড আইডিতে এসে পড়েছি। আর এই আইডিটা কিন্তু অত একটা পুরোনো আইডিতে বেশি কিছু নেই। তোমরা তো ড্রেস আপ দেখে বুঝতে পারছো, ফ্রি জিনিসপত্র সব, মানে একটা খালি ম্যাজিক কিউবের, মানে বেশি কিছু তোমার ড্রেস আপ মানে নেই। আর আইডির যদি তোমরা একটু লেভেলের দিক খেয়াল করো, আইডির আমরা দাঁড়াবো উপরে চেয়ে দেখাই তোমাকে। এই যে, আরে ভাই নেটটা খারাপ কেন? মাত্র 56 লেভেলের একটা আইডি, এর আগেও কয়েকবার হিভিক মারা হয়েছে। আর গাইস, এইখানে কিন্তু আর বেশি লাগে না। আমরা কিন্তু এখন সেটিংস শুনি সব ঠিক করে, এখন আমরা কিন্তু তাড়াতাড়ি ভিডিওতে চলে যাব। কথা হচ্ছে গাইস, প্রথম ম্যাচ যখন আমি স্টার্ট দিই আর আমাকে মারা খাওয়াইয়া দেয়, আর এদিক দিয়ে আমার গুণদর্শ টিমমেটরা রে ভাই কী যে শুরু করছে, মানে আমার সাথে সাথে আমার টিমমেটগুলোও নুবরা পারে। আমি বুঝতে পেরেছি, কারণ এইতে দেখো আমার ক্ষমাটা দেখো, কারণ আমি তো অনেক পুরো পেলে আর কীভাবে মারা খেতে হয় তা তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি মারা খেয়ে যাই, তারপর রাউন্ডগুলো তো তোমরা একটু ভালো করে দেখো কত সুন্দরভাবে আমি মারা খাচ্ছি। আর আমাদের এনিমিটাও কিন্তু সেই পুরো পড়ছে। এখন আমি আর কি করব, আমি এখান থেকে দাঁড়াও এই দুই বিসির মতো যে গাড়ির গুলিটা আছে সেটা নিয়ে কিন্তু আমি পরের ম্যাচে চলে যাব। আর এটা দিয়ে একটু মোটামুটি ভালো খেলা যেতেও পারে, নাও যেতে পারে। এখন কোনো কথা না বলে তোমাদেরকে দেখাবো কীভাবে ইউজ করতে হয়। হ্যাঁ, আমি কিন্তু এখানে অদৃশ্য, মানে কিভাবে পিছন দিয়ে গুতা মারবো যাইয়া সেই ক্যারেক্টার নিয়ে এসেছি। সেটা বাঙ্গা ক্যারেক্টার নিয়ে কিন্তু আমি এখন সোজাসুজি সামনে চলে যাব। আরে ভাই এত সময় নিচ্ছে কেন? এই দিক দিয়ে তোমরা যদি বেঁকা হয়ে সোজা হয়ে এদিক দিয়ে ঘুরে যদি এভাবে আসো, দেখবা 2-3 মিনিটের মধ্যে, মানে 2-3 সেকেন্ডের মধ্যে একটা এনিমি এসে পড়বে। ওই দেখো রে ভাই, মারা শুরু করে দিছে। আমি এখান থেকে খুব ড্যামেজ দিছি, আর এদিক দিয়ে আমার রিভাইভ পয়েন্টটা সাইডা, ওরে বাবা গো, ও বাবা গো, এই দাঁড়াও বাবা, অদৃশ্য ক্যারেক্টার সাইডে নিয়ে ভাবে আমাকে ড্যামেজ দিচ্ছে কেন? ও বাবা গো ভাই, পুরো পিছন লাল করে ফেলছে আমার। ये फंस गया सीएम। ভাই রে ভাই, কি বলবো, এত ভয়ানক প্লেয়ার। এই তো, ওরে বাবা, আমার আমার টিমমেটগুলো থাকতে আমার চিন্তা কিসের ভাই? দেখো না ভাই, এখন একজন বেঁচে আছে, এই স্কোরে বেড়ে ভাই। ওকে তোমরা চিনো না, ওকে আমি আলাদা করে কিনে আনছি জোন পুশ দেওয়ার জন্য সিএসি, কি মনে করো? আমরা 4জন মরে গেছি, ও একলা বেঁচে আছে, বুঝতেছো নি বিষয়টা? এরকম গুণদর্শ টিমমেট কি পাওয়া যায় এখন? তো এই এই ফার্স্ট কিল ড্যামেজ দিতে দিতে, আরে গাইস, এমন করতে করতে কিন্তু আমরা প্রায় 3 রাউন্ড মারা খেয়ে ফেলছি ভাই। আমার মাস্টার একটু বুঝুনি, আর আমার ড্যামেজ দেখছো নি সবচাইতে কম। মানে আমি এত প্রো প্লেয়ার কিসের জন্য বুঝতে চাই। ওই যে আমাদের জোন পুষার ভাই, আমাদের জোন পুষার মানে এডাব্লিউএম নিছে, মানে ও এইচ করবে। এই রাউন্ডে মনে হচ্ছে ও এইচ করতে পারবে। স্নাইপার যেমনি দেখাচ্ছে বাবা গো, ওরে বাবা ভাই, আমি ভয় পাচ্ছি ওর খেলা দেখে। ওরে বাবা রে ভাই, সব কি ভয়াবহ প্লেয়ার নি, বুঝতেছো কত ভয়াবহ প্লেয়ার। গাইস, কোনো সমস্যা নেই, তো আমরা আরও একটা ম্যাচ স্টার্ট দিছি শুধুমাত্র ওদেরকে কট খাওয়ানোর জন্য। আর আমি এত পুরো প্লেয়ার ভাই, আমি কিন্তু কোনো গান টান কিচ্ছু নি নাই, ওদেরকে কিন্তু আমি গান ছাড়াই মারতে এসে পড়েছি। আর এই চান্দুগুলো কোথাও, ওদেরকে তো আমি খুঁজে পাচ্ছি না। ও ভাই দেখো, 20 কত করে ড্যামেজ দিলাম। এদিক দিয়ে আমি পলায় যাই আস্তে কইরা, দাঁড়াও। আরে ভাই, এরে ভাই, আরে ভাই কী করলো এই কামটা? আমি অদৃশ্য থাকা অবস্থায় আমায় রাখা হয়ে দিল। কোনো সমস্যা নেই ভাই, দেখো ভাই এই ম্যাচ তো আমরাই জিতবো। এই রাউন্ড জিতা কোনো ব্যাপারই না ভাই, কোনো ব্যাপারই না। আমাদের যে টিমমেটগুলো আছে না, আমি এক কিল ক্লিয়ার কইরা আমার যেই ড্যামেজগুলো আছে আমি সেগুলো বাড়াইনি বা। আরে ভাই ভাই, দেখছো নি কী হয়েছে? আমাদের টিমমেটরা কী করলো? যেইখানে 3 ভার্সেস 2 ছিল, এখন 1 ভার্সেস 3। এটাই হলো আমার টিমমেট। এইগুলো টিমমেট যদি ভাই ম্যাচে পড়ে না, মানে বলার, মানে আমার মতো টিমমেটও যদি ম্যাচে পড়ে তাহলে ওদেরও বলার মতো কিছু নেই। আমার এত দূরে গাইড লাইতেছে তা তো আমি বুঝতেই আছি, কিন্তু আর কি বলবো, কিছু বলার নেই। আর এদিক দিয়ে যদি দেখো তোমরা, আমার টিমমেটটা ও বাবা গো, খেলা দেখে ভাই অবাক হয়ে গেলাম। আমি এখানে 195 ড্যামেজ দিচ্ছি, বুঝতে আসনি? আমার কিল চুরি হয়েছে, তার মানে বুঝতে পারছি বিষয়টা, আমি বুঝতে পারছি আমার কিল চুরি হয়েছে, এর জন্য আমি ভালো করে খেলতে পারি নাই। তোমরা আবার কেউ কিছু বুঝছো না। মানে আমি কিন্তু আবারও সেই ডাবল গান নিলাম, মানে এইচ করার উদ্দেশ্যে। আমার না, মানে আমার টিমমেটে এইচ করবে, আমি শুধুমাত্র দেখবো। এই ম্যাচে কোনো জোন পুষার পরে না, একদিক দিয়ে ভালো হয়েছে। আগের ম্যাচে তো জোন পুষারের জন্য খেলতে পারি নাই, এই ম্যাচে কিন্তু ভালো হয়েছে একদিক দিয়ে। আমি দাঁড়াও, আরে ভাই সেকেন্ডে কাটাগুলো তাড়াতাড়ি সরাই না, কেরা চান্দো। এই না কিন্তু আমি সুন্দর করে আস্তে করে যাই, ওদেরকে কট দিয়ে দেবো। এই তো খুলে গেছে, ওদিক দিয়ে ঘুরে আমি ওদেরকে মারবো। দাঁড়াও, এই দাঁড়াও, ঘুরি এখান থেকে ঘুরি।
আরে নেমে আছনি, ওরে বাবা গো ভাই কিভাবে মারলো ভাই রে ভাই। দাঁড়াও এ ভাই আমাদের টিমমেট আইসে রিভাইভ দেয়। আরে ভাই টিমমেট, আরে রিভাইভ দেয় কেমনি বোকা সন্দন। ও ভাই আমি অদৃশ্য হয়ে এনে পলাই, তুমি মারা খাও বাজান, আমি এখান থেকে পলাই। এখানে দাঁড়াও একটু ই করে মেডিকেট করিয়া পরে আমি এইচ করা বুঝাচ্ছি, দাঁড়াও এইচ কীভাবে করতে হয়। ও ভাই গাইজ দেখতে দেখতে কিন্তু এদিক দিয়ে আমাদের রাউন্ড হয়ে গেছে 3-1, মানে ম্যাচটা জেতা অনেক ইম্পসিবল হয়ে যাবে, কিন্তু কোনো সমস্যা নেই। এদিক দিয়ে মানে আমি মারতে চেয়েছিলাম কিন্তু আমাকে ঠাপ দিয়ে দিল, কোনো সমস্যা নেই। আমার যে টিমমেট ভাই, টিমমেটগুলো একাই যথেষ্ট। আর একবার দেখো তোমরা ভাই আমাকে মারলো কীভাবে, এদিক দিয়ে আসলো আইসা সুন্দরভাবে গেল আর টপাং খিরে ভাই 2টা ড্যামেজ দিয়ে মেরে দিল আমাকে। আমার টিমমেটগুলোর কথা আর কি বলবো দেখো, মানে আমি একটু ভিডিও রিপ্লাই দেখতেছিলাম এর মধ্যে টিমমেট সব শেষ, মানে আমি আর কি বলবো ভাই, এইগুলোই আমার টিমমেট। ও ভাবা গো, এই মানে এই ছেলেটা এটা এটা মনে এবারে জোন পোষার। ও ভাই ভাই ও কিল সবার আগে ক্লিয়ার করবো, সবার আগে আমি যে কিল করতে যে জানি, কিছু করার নেই। আচ্ছা গাইস এই মানে কি বলবো, আমার মাস্টার মনে হচ্ছে এই আইডিতে দেওয়া হবে না। গাইস ভিডিওটাকে কিন্তু তোমরা ফানি হিসাবে নিও, কেউ সিরিয়াসলি নিও না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। ও ভাই ভাই দাঁড়াও দাঁড়াও, আমার একটু হাইলাইট দেখো, আমি কিন্তু এর আগে 5টা বইয়া করছি আর অনেকগুলো বইয়া করছি বুঝছো, এতটা বটো মনে করো না, সবগুলোর মধ্যে আমি ভালো ছিলাম। দেখো একটু যদি তোমরা ভালো করে চেক করো, অনেক ভালো খেলছি আমি, আমার এত বট মনে করো না বুঝছো। এখন ঠিক আছে, এখন তোমরা যাইতে পারো, আল্লাহ হাফেজ।